মেয়েদের প্রতিটা দিন সকালই শুরু হয় আজকে কি রান্না করব আজকে কি রান্না করব এটা দিয়ে। আর যেহেতু এখন একদমই গ্যাস থাকে না, তো কি রান্না করব সেটা নিয়ে তো মহাবিপদ। একটা ইলেকট্রিক চুলাতে আমার সবকিছু রান্না করতে হয়। এর মধ্যে আমার ছেলে তো টোটালি কোনো মাছ খাবে না, তার জন্য প্রতিদিনের চিকেন রান্না তো আছে। তো চলেন আজকে কি কি রান্না করছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর প্রথমেই আমি কাটা বাছার কাজটা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জের রাফা চলে আসলাম নতুন একটা ভিডিও ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। কিন্তু গ্যাস যেই সংকট দেখা দিয়েছে, এতে আর ভালো করে রান্না বান্না করে খাওয়া হচ্ছে না। তো আমি আজকে প্রথমে একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি, যে শর্টকাট ইলিশ মাছ রান্না করে ফেলবো। অনেক দিন ধরেই চিন্তা করেছিলাম একদিন একটু সরিষা ইলিশ রান্না করব, কিন্তু তাজা ইলিশ মাছ ছিল না বাসায়, এর জন্য রান্না করা হয়নি। এখন যেহেতু আপনাদের ভাই একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে, আমি এটাকে প্রথমে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আমার যতটুকু দরকার আমি ততটুকুই রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো যেহেতু প্রথমেই বললাম আমার একটা চুলাতেই রান্না করতে হয়, মানে ইলেকট্রিক চুলাতে আমি রান্না করব। ছেলের জন্য প্রথমেই আমি এখানে মুরগি রান্না করে নিচ্ছি, আলু দিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করে ফেলবো। তারপরে আমি সরিষা ইলিশটা রান্না করে ফেলবো। আজকে যেহেতু ছুটির দিন ছিল, আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়েছে আর নাস্তা করতেও অনেক দেরি হয়েছে। আর আমাদের চুলা টোটালি জ্বলেই না, তাই আমাকে আস্তে আস্তে করে এক চুলাতেই সব করতে হয়। আমার রান্নাঘরটা বেশ ছোট, তাই আমি আমার স্টোরেজ বক্সের উপরেই আমার ইলেকট্রিক চুলাটা ফিট করেছি। যদিও এটা আমার জন্য একটু উঁচা হয়ে গিয়েছে, তারপরেও কিছু করার নেই, এখানে রান্না করা ছাড়া কোনো উপায় নেই। আমার কাছে ঘরের মধ্যে ড্রয়িং বা ডাইনিং এ রান্না করা একদমই পছন্দ না। রান্নাঘরে রান্না করব, সব নোংরা রান্নাঘর হবে, এটা ক্লিন করলেই ঘর বাড়ি পরিষ্কার। কিন্তু ড্রয়িং ডাইনিং এ বসে কোটা বাছা বা রান্না করলে ঘরটার একদম ময়লা নোংরা হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। কবে যে আমাদের একটু গ্যাস আসবে আর শান্তি মতো একটু নিজের চুলাতে রান্না করতে পারবো, সেটাই চিন্তা করছি। ইলেকট্রিক চুলায় যতই রান্না করি না কেন আমার কাছে তৃপ্তি লাগে না। আমার কাছে মনে হয় গ্যাসে যেই শান্তি আছে ইলেকট্রিক চুলায় রান্না করতে সেই শান্তি নেই। একটু এদিক ওদিক তাকালেই তরকারি পুড়ে যায়, পেঁয়াজ পুড়ে যায়, কি যে একটা জ্বালা জ্বালা অবস্থা। রান্না করার সময় সম্পূর্ণ ধ্যান রান্নাতে দিয়েই আমার দাঁড়িয়ে থাকতে হয়। আমি তো 2-3 দিন পেঁয়াজ চুলায় দিয়ে একটু মোবাইলটা হাতে নিয়েছিলাম, কিভাবে যে পেঁয়াজের বারবিকিউ হয়ে গিয়েছে নিজেও টের পাইনি। যখন পোড়া পোড়া গন্ধ এসেছে, মোবাইল থেকে চোখটা সরিয়ে চুলার উপর দিয়ে দেখি সব পুড়ে কয়লা হয়ে গিয়েছে। তো এখন আর এদিক ওদিক তাকাই না, মোবাইলটাও সাথে নেই না, একদম নিজের কাজটা করি। যতক্ষণ রান্না করা ঝটপট রান্না করে দেন আমি আমার মোবাইল নিয়ে বসি। আজকে তো একদম অথেন্টিক স্বাদে কাঁচা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করব, মানে একদম কষিয়ে রান্না করব। এর আগে আমি কয়েকবার রান্না করেছিলাম, একটু ইলিশ মাছ হালকা করে ভেজে নিয়েছিলাম, কিন্তু আজকে একদম কাঁচা করে রান্না করব, যেহেতু টাটকা মাছ ছিল। আর ইলিশ রান্নাটা কিন্তু বেশি টাইমও লাগে না। আমার কাছে মনে হয় ইলিশ যেভাবেই রান্না হোক না কেন অনেক অনেক মজা হয়। এদিকে কথা বলতে বলতে রান্না বান্না তো একদম শেষ। তো আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।